এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলাকাণ্ডের তদন্তে মালদার পথে এনআইএ টিম ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। ডিআইজি নেতৃত্বে কলকাতা থেকে এনআইএর 24 জনের টিম মালদার পথে। কলকাতা এলেন এনআইএর আইজি সরিয়া সিং। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় এনআইএর টিম। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই ঘটনায় গতকালই সুপ্রিম কোর্ট একেবারে কড়া পদক্ষেপ করেছে এবং যে বিষয়গুলো মূলত যে প্রশ্নগুলো উত্থাপন হয়েছে, যে কোথায় কোথায় গাফিলতি রয়েছে, কারা গাফিলতি করেছে, নেপথ্যে কাদের উস্কানি, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে কিভাবে তদন্ত শুরু করবে এনআইএ? একেবারে দেখো, বুধবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে সুপ্রিম কোর্টের তরফে কড়া পর্যবেক্ষণ দেওয়া হয় এবং ইলেকশন কমিশনকে সরাসরি দুটি এজেন্সির নামকে প্রস্তাব করা হয়, সিবিআই না হলে এনআইএ। গতকালকে রাত্রে বৈঠকের পরে ইলেকশন কমিশনের তরফে কিন্তু এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে তদন্তভার দেওয়া হয় এবং সেই মোতাবেক রাত্রেই কিন্তু দিল্লি থেকে অফিসাররা আসেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই 24 জনের একটি স্পেশাল টিম এনআইএর তারা কিন্তু উপস্থিত হবেন। আমরা যেটা এখনো পর্যন্ত যেটা আপডেট, যে ফারাক্কার কাছাকাছি ইতিমধ্যে সেই কনভয় এসে পৌঁছেছে, অর্থাৎ 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তারা মূল যে ঘটনাস্থল সেখানে তারা আসবেন। সরাসরি শ্যামল জানাকে একবার দেখাতে বলবো, এই যে মোথাবাড়ি পুলিশ স্টেশন, এই মোথাবাড়ি পুলিশ স্টেশন, ইংলিশ বাজার থানা এবং অন্যদিকে হচ্ছে কালিয়াচক থানা, এই 3টি থানা মিলিয়ে মোট 19টি কেস রেজিস্টার করা হয়েছে। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যতম অভিযুক্ত মোফাক্কেল ইসলাম, যিনি পেশায় আইনজীবী, তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত হেড স্পিচ এবং এই গোটা ঘটনার নেপথ্যে তার কিন্তু প্ররোচনা ছিল। এই মতো অবস্থাতে দাঁড়িয়ে এনআইএ 3টে বিষয়েতে তারা ফোকাস করতে চাইছে। এক, যে ঘটনার আগে যেভাবে গ্যাদারিং হচ্ছিল, সেই গ্যাদারিংয়ের ক্ষেত্রে কার প্ররোচনা ছিল বা কাদের প্ররোচনা ছিল এটা দেখা। দ্বিতীয়ত হচ্ছে যে সময় এই শুনানি পর্ব চলছিল, সেই শুনানি পর্ব 10টা-11টার পর থেকে ধীরে ধীরে গ্যাদারিং হচ্ছিল বা জমায়েত হচ্ছিল, যেটা 4টের পর থেকে অনেক বেশি বেড়ে যায়। তো সেই সময় কেন অ্যাডিকুয়েট ফোর্স নিয়ে বা সেখানে ডিপ্লয় করা হলো না কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, যে প্রশাসনকে জানানোর পরেও এতটা সময়, অর্থাৎ বিকেল 5টার পর থেকে রাতের 12টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা কিভাবে এই বিচার বিভাগীয় আধিকারিকদের কার্যত ঘিরে রাখা হলো। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, দুটি রাস্তা। এক হচ্ছে মোথাবাড়ি থেকে, যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মালদা টাউন যাওয়া যায় কিছুটা ঘুরে একেবারে বাধাঘাট রাস্তা থেকে। আরেকটি হচ্ছে তোমার আমলিপোতা থেকে মাত্র 19 মিনিটের রাস্তা। তো সব থেকে শর্টকাট রাস্তাতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেখানে আগে থেকে পুলিশ বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছিল, স্টোন পেল্টিং করা হলো। তাই আগে থেকে কি করে সেই রাস্তাতে এই যে ফোর্স যাবে বা উদ্ধার কাজ করে নিয়ে যাবে, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো বা সেখানে ব্যারিকেড করা হলো। নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দাকে মারধরের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রামের গোকুলনগরের এই ঘটনা ভিডিও দেখতে পাচ্ছেন। বিজেপি নেতা ও তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাড়ি তৈরি নিয়ে বিবাদ আর তারপরই মারধরের অভিযোগ। মারধরের অভিযোগের পরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতো। নন্দীগ্রামের গোকুলনগরে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গোকুলনগরের বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেতা এবং তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। বাড়ি তৈরি নিয়ে বিবাদের জেরেই মারধর, এমনটাই অভিযোগ। চোখ রাখবো যে খবরের দিকে। আপনাদের মনে থাকবে গত 20শে মার্চ আরজিকর হাসপাতালে লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তি। তারপর থেকেই প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা। আর এবার এনআরএস হাসপাতালের সিসিইউতে ভেঙে পড়ল ছাদের চাঙড়। ছবি আপনাদের সামনে রেখেছি। এনআরএস হাসপাতালের সিসিইউ বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই ক্ষয়ক্ষতির ছবি দেখা যাচ্ছে। ইউএনবি বিল্ডিং এর 6ষ্ঠ তলায় ভেঙে পড়েছে চাঙড়। সিসিইউ এর ছাদে বড়সড় ফাটল দেখা দিয়েছে। ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, সিসিইউ চাঙড় ভেঙে যেভাবে একেবারে সিসিইউ এর ছাদের কিছুটা অংশ, সিলিং এর কিছুটা অংশ ভেঙে পড়লো, রোগীরা সবাই সুরক্ষিত আছেন তো? এই মুহূর্তে কি অবস্থা এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হয়েছে?
দেখো, তুমি আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই ছতলা বাড়িটা, এটাই হচ্ছে এনআরএস মেডিকেল কলেজের সব থেকে পুরনো ভবন, ইউএনবি বিল্ডিং। এই ইউএনবি বিল্ডিং এর টপ ফ্লোরে, অর্থাৎ একদম ওপরের দিকের যে ফ্লোরটা ছতলা, সেখানেই রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের অন্তর্গত। এই সিসিউতেই ছাদের চাঙড় ভেঙে পড়ে। শুধু ছাদের চাঙড় ভেঙে পড়া নয়, চাঙড়ের পাশাপাশি দেখা যায় যে ছাদের মধ্যে বড় ফাটল দেখা দিয়েছে এবং রীতিমতো সেই ফাটল গভীর। শুধু তাই নয়, ছাদের যে কলম রয়েছে, অর্থাৎ পিলার রয়েছে, সেই পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। এরকমই বিপজ্জনক পরিস্থিতি। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা যে ফলস সিলিং থাকার কারণে এই ছাদ যে এতটা কমজোরি, এটা নজরে আসেনি। যখন এই দুর্ঘটনা ঘটে তখন ওই সিসিউতে রোগীরা চিকিৎসাধীন ছিলেন। এই সিসিউতে 12 বেডের সিসিউ, অর্থাৎ 12 জন রোগী চিকিৎসাধীন থাকেন। বড় বরাত জোরে বেঁচে গিয়েছেন চিকিৎসাধীন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকা রোগীরা। যদি কোনো বেডের ওপরে ভেঙে পড়তো এই চাঙড়, তাহলে বড়সড় বিপদ ঘটে যেতে পারতো, এরকমটাই আশঙ্কা। যখন এই ঘটনা ঘটে তারপর তড়িঘড়ি ওই বিভাগের প্রধানের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় গোটা বিষয়টা। তড়িঘড়ি যে চিকিৎসাধীন রোগীরা ওই সিসিউতে ছিলেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, সিসিউ বন্ধ করে দেওয়া হয়। ডাক্তাররা জানিয়ে দেন যে কোনোভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে, রোগীদের প্রাণের ঝুঁকি, নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা ওখানে ডিউটি করবেন না। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডিকে জানায় বিষয়টা। পিডব্লিউডির তরফ থেকে ওই সিসিউ বন্ধ করে দেওয়া হয়েছে, মেরামতির কাজ চলবে আপাতত, এমনটা পিডব্লিউডির তরফে জানানো হয়েছে। এখন এই মুহূর্তে ওই 12 বেডের সিসিউ কমে দাঁড়িয়েছে 5 বেডে, কেননা সিসিউ যেখানে শিফট হয়েছে সেখানে 12টি বেড পাতার জায়গা নেই। 5 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চলছে এখন, এবং ওই সিসিউ বন্ধ রাখা হয়েছে যেখানে দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ সন্দীপ। তবে এনআরএস হাসপাতালের এই ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। আপনাদের মনে করিয়ে দেব, গত 28শে মার্চ কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টারের ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হয়েছিল 4 মাসের শিশুকন্যার। মর্মান্তিক সেই ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় এবার শহরের সরকারি হাসপাতালে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। এনআরএস হাসপাতালের সিসিইউতে ভাঙল চাঙড়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।